রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই এখন লক্ষ লক্ষ কৃষকদের মনে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আর দেওয়া হবে? এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার উপরে অনেক কৃষকের পরিবার নির্ভরশীল। প্রতি বছর কৃষকদের খারিফ ও রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী ২,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত কিস্তি পাঠানো হয়। প্রতি বছর সর্বোচ্চ ১০,০০০ টাকা, সর্বোচ্চ ৪,০০০ টাকাও অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তাই কৃষকদের মনে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা হয়তো আর দেওয়া হবে না। কৃষকদেরকে খারিফ মরশুমের টাকা দেওয়া হবে কি হবে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সাথে আরও জানানো হয়েছে, কৃষকদের এবার টাকা বাড়ানো হবে। কৃষকদেরকে এবার ৯,০০০ টাকা করে দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, ৯,০০০ টাকা কোন কোন কৃষক পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ৯,০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে। কৃষক বন্ধুদের খারিফ মরশুমের টাকার তারিখ নবান্নের। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল, কারণ তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প বহু কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী বছরে ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। এরই পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধাও পেতেন বহু কৃষক। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার মন্ত্রিসভাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন, আর সেই বৈঠকের পর জানা যায় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প আপাতত বন্ধ করা হবে না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প চালু থাকছেই বলে সূত্রের খবর। এছাড়াও কেন্দ্রের একাধিক প্রকল্পকে রাজ্যে আরও সক্রিয়ভাবে চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে, যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএমসিডি যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব উপভোক্তা বর্তমানে আর জীবিত নন অথবা যাদের তথ্য ভুল রয়েছে তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকা বা এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে তারা সরাসরি প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এমনকি যারা এতদিন টাকা পেয়ে এসেছেন অথচ পরবর্তীতে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আর বড় ঘোষণা হলো, এবার নতুন নিয়মে ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো হবে। নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কৃষক বন্ধু প্রকল্পের নাম বদলাতে পারে। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, কিছু পুরনো প্রকল্পের নাম পরিবর্তন করা হতে পারে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প নতুন নামে চালু হতে পারে বলেও জোর আলোচনা চলছে। এছাড়াও সরকারি ওয়েবসাইটে আপডেটের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরনো কৃষক বন্ধু উপভোক্তাদের ডাটাবেস ব্যবহার করেই নতুন প্রকল্পের টাকা পাঠানো হতে পারে, অর্থাৎ যারা আগেই টাকা পেতেন তাদের নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তবে নতুন কৃষকদের জন্য আবেদন করার সুযোগ রাখা হতে পারে। কৃষক বন্ধু নিয়ে এই মুহূর্তের যে আপডেট সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে ২০২৬ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের
জুন মাসের 15 তারিখের পর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে চলেছে। তবে সব টাকা একদিনে দেওয়া হবে না। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পর্যায়ক্রমিক টাকা পাঠানো হবে, অর্থাৎ জেলার ভিত্তিতে, ব্যাংকের ভিত্তিতে এবং আবেদন যাচাইয়ের ভিত্তিতে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। কৃষকরা কত টাকা পেতে চলেছেন? খরিফ মরশুমে জমির পরিমাণ অনুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া হয়। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বছরের 2টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। খারিফ মরশুম আর রবি মরশুম। এবার জুন মাসের যে টাকা আসবে সেটি হচ্ছে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা। তবে বহু কৃষকদের নাম আটকে যেতে পারে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকে, আধার লিঙ্ক না থাকে, জমির তথ্য ভুল থাকে, কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। তাই দ্রুত সমস্ত তথ্য আপডেট করে রাখুন।